العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله তো মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই আজিম অনুষ্ঠান প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর থেকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে আছেন, আমাদের প্রোগ্রামগুলোকে দেখছেন, আপনাদেরকে আরও একবার মুবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই ছোটদের জ্ঞানের আসরে তিলাওয়াতে কোরআন রেখেছি, নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছি কিছু স্পেশাল সেগমেন্ট। আমরা শুনবো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলী। তা আসুন আমরা শুরুতে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে শ্রবণ করার চেষ্টা করি। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অধিক হারে এই দুনিয়াতে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। আমরা কাছাকাছি থাকতে চাই, তাহলে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। এটা একটু যদি খোলাসা করে আপনাদের সাথে আরজ করি, ধরুন আমরা 4-5 জন কোথাও যাচ্ছি, এখন যার হাঁটা চলা যত বেশি দ্রুত হবে শুধু তত দ্রুত এখানে পৌঁছাতে পারবে না। আপনারা 4 জন যদি কোথাও একসাথে যান, যে বেশি হাঁটতে পারে সেই তো তাড়াতাড়ি চলে যাবে না, আর যিনি কম হাঁটবে তিনি তো পিছনে থাকবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে যদি আপনি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, বা আমার দুরূদ শরীফ পাঠ করার মাত্রা যত বেশি হবে, আমি তত বেশি কাছাকাছি থাকতে পারবো কার? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তো আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আসুন আমরা এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য আরও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াতে কোরআন শ্রবণ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله المولانا العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। চমৎকার তিলাওয়াত শুনছিলাম। আমরা শুনবো আমাদের সেগমেন্ট সম্পর্কে। আমরা শুরুতেই আমাদের সংখ্যা নির্বাচন সেগমেন্ট রেখেছি, তারপর বাক্য গঠন রেখেছি, একটা অসম্পূর্ণ বাক্য থাকবে, আমাদের মাদানী মুন্নারা তা পরিপূর্ণ করবে। আমাদের সর্বশেষ যে সেগমেন্ট তা হচ্ছে মোকাবেলা। তো ইনশাআল্লাহুল কারীম আমরা সব কিছুই জানবো, শুনবো। তা শুনে আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা, মোরা বন্দা তুমি মৌলা। মুখা পেখি তোমার, মুখা পেখি তোমার, ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার এক হামদি বাড়ি তাআলা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রশংসা গাওয়ার, প্রকাশ করার, অন্যদেরকেও প্রকাশ করানোর সুযোগ করে দেওয়ার সেই তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। কেমন লাগছে আপনাদের প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনাদেরকে তো অনেক সুযোগ দেওয়া হবে অনেক সেগমেন্টে অংশগ্রহণ করানোর জন্য, তো কি মনে হচ্ছে পারবেন তো সবকিছু? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আপনাদের চারজনকে আমরা পূর্বের নেই পূর্ববর্তী যতগুলো প্রোগ্রাম আমরা করেছি দুটি দলে আমরা ভাগ করেছিলাম। হ্যাঁ, টিম এ, টিম বি। তাহলে আপনারা দু দলের মধ্যে কি করব, আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই এর পরিবেশ করার চেষ্টা করব। হ্যাঁ, তো কি মনে হচ্ছে জিততে পারবেন? জি। লড়াইয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আপনাদের জন্য রাখা হয়েছে তিনটি সেগমেন্ট। তো আমরা শুরুতে এই বোর্ডে যে সংখ্যাগুলো রাখা আছে এই সংখ্যাগুলো নির্বাচন করার সুযোগ দিব আপনাদেরকে, উভয় দলকে নির্বাচন করার সুযোগ দিব। তো আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট আরম্ভ করার চেষ্টা করি। জি, আমরা আমাদের প্রথম সেগমেন্ট শুরু করব সংখ্যা নির্বাচন দিয়ে। العلم نور العلم نور العلم نور। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের সেগমেন্ট সংখ্যা নির্বাচন। আমি তো বলবো আপনারাও সিলেক্ট করুন কোন সংখ্যা নির্বাচন করতে চান, আর ওইখানে কি প্রশ্ন থাকে এর উত্তর আপনারা কিভাবে দিবেন, আর এটা লিখে রাখুন ইনশাআল্লাহুল কারীম। এর বদৌলতে অনেকগুলো ইলম হাসিল করার সুযোগ হবে আপনাদের। আর পরবর্তী সময়ে তো মাদানী চ্যানেল বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো রয়েছে, তো ওখানে গিয়েও আপনারা চাইলে দেখতে পারেন আমাদের প্রোগ্রামগুলো, আপনাদের সহপাঠীদেরকেও দেখাতে পারেন। তো আমরা শুরু করবো ইনশাআল্লাহুল কারীম। জি, তো আগে কোন দলকে আমরা সুযোগ দিব? মাশাআল্লাহ, আগে আপনি হাত উঠিয়েছেন, ঠিক আছে, আপনাকে সুযোগ দিব। আপনি নির্বাচন করুন কোন সংখ্যাটি আপনার পছন্দ। মাশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 1, দেখি টিম বি এর জন্য নাম্বার 1 এ কি প্রশ্ন রাখা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ কখন
ফরজ করা হয়েছে? হ্যাঁ, মেরাজের রাতে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টিম বি সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে 2 নম্বর হাসিল করতে পেরেছে। যাব টিম এ এর কাছে, দেখি টিম এ কোন সংখ্যা নির্বাচন করে। কোন সংখ্যা? নাম্বার 3। নাম্বার 3। মাশাআল্লাহ, দেখি নাম্বার 3-এ কি রাখা হয়েছে টিম এ এর জন্য। আদৌ কি তারা 2 নম্বর হাসিল করতে পারবে কিনা? টিম এর জন্য প্রশ্ন রাখা হয়েছে, পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? কতজন নবীর নাম? 27 জন। 27 জন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের ছেলে ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা হয়তো কল্পনাও করেননি যে কোরআনুল কারীমে নবী আলাইহিস সালাম করে নাম আসতে পারে, বা আসলে কতজনের নাম এসেছে হয়তো আপনারা ভাবেননি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেল বাংলার এই ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর দেখার মাধ্যমে হয়তো আপনার সুযোগ হয়ে গিয়েছে জানার এবং এই প্রশ্নটুকু করার। তো লিখে রাখুন, ইনশাআল্লাহ কারীম ভবিষ্যতে কাজে আসবে। তার মানে আমরা টিম এ কেও 2 নম্বর দিতে পারি। জি। তার মানে টিম এ এবং টিম বি সমানে সমান লড়ে যাচ্ছে। তো যাব টিম বি এর কাছে, দেখি তারা কোন সংখ্যা নির্বাচন করে। কোন সংখ্যা নির্বাচন করবেন? নাম্বার 2। নাম্বার 2। মাশাআল্লাহ, দেখি নাম্বার 2 কি আছে আপনার জন্য। টিম বি এর জন্য প্রশ্ন, পবিত্র কোরআনে খৈলুন শব্দটি কোন প্রাণীর জন্য ব্যবহৃত হয়েছে? খৈলুন শব্দটি? ঘোড়া। ঘোড়া। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। জি, টিম বি তার সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে আরও 2 নম্বর তাদের ঝুলিতে অর্জন করতে পেরেছে, সংযুক্ত করতে পেরেছে। যাব টিম এ এর কাছে, জানতে চাইবো আমার মাদানী মুন্নার কাছ থেকে কি প্রশ্ন। আপনার জন্য 4 নম্বর রয়েছে বাকি। 4 নম্বর দেখি কি প্রশ্ন আছে। হ্যাঁ, আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ অনুসারে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ কোন পাহাড়ে থেমেছিল? নূহ আলাইহিস সালাম এক জাহাজ বানিয়েছিলেন, তার উম্মতদেরকে নিয়ে যাত্রা করেছিলেন। তো ওই জাহাজ করে একটা পাহাড়ে গিয়ে থেমেছিল, ওই পাহাড়ের নাম কি? জুদি পাহাড়। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা হয়তো আড্ডা দেন, আপনারা হয়তো সময় বিভিন্নভাবে অতিবাহিত করেন আপনাদের সহপাঠীদেরকে নিয়ে। একটু ভাবার চেষ্টা করুন, এখানেও তো আপনাদের বয়সের মাদানী মুন্নারাই আছে। তারা কত সুন্দরভাবে কত জ্ঞান গর্ভ প্রশ্নের উত্তর প্রদান করছে। আপনারাও তো চাইলে পারুন। তো ঘরের মধ্যে এরকম পরিবেশ করার চেষ্টা করুন। আমরা তো আছি, চলে আসুন আমাদের সেটে, আমাদের এই অনুষ্ঠানে আপনারাও চাইলে শরিক হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কারীম আমরা প্রোগ্রাম করব, যদি আপনারা চলে আসেন আমাদের কাছে। তো আপনাদেরকে অনুরোধ করব, এখনও যারা আপনাদের প্রতিবেশী, আপনাদের ভাই বোন বন্ধুবান্ধব এখনও আমাদের প্রোগ্রাম যারা দেখেনি, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করুন। দেখুন সময় তো চলে যাচ্ছে না, চারদিকে এক ঠান্ডা পরিবেশ, ঠান্ডা হাওয়া বিরাজমান করছে। এই বের হওয়া, এই ধুলাবালি দিয়ে খেলা, না জানি কখন সর্দি কাশি বা জ্বর লেগে যায়। এর জন্য আমরা ঘরে অবশ্যই সময় অতিবাহিত করব, নেকির মাধ্যমে সময়গুলোকে অতিবাহিত করার চেষ্টা করব। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন এর সমাপ্তি ঘোষণা করছি। যাব আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা অনেক সুন্দরভাবে আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি। আর টিম এ 4 নাম্বার পেয়েছে, টিম বিও কি 4 নাম্বার পেয়ে সমানে সমান লড়ে যাচ্ছে। তো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, বাক্য গঠন। তো এই বাক্য গঠনের জন্য আমরা আমাদের উভয় দল থেকে একজন করে মাদানী মুন্নাকে নিমন্ত্রণ করব, তারা আসবে, এখান থেকে কোনো একটা টোকেন উঠাবে, আর এখানে যেই অসম্পূর্ণ বাক্য থাকবে তা কি করবে? সম্পূর্ণ করবে। তো কে আসবেন? আপনি আসবেন, আসুন। মাশাআল্লাহ, দেখি আপনি কি টোকেনটা উঠাবেন। উঠান, আপনার পছন্দ অনুযায়ী উঠাতে পারবেন। মাশাআল্লাহ। জি, অনেক সুন্দর একটি বাক্য, তবে এটি অপরিপূর্ণ, করতে হবে তাকে পরিপূর্ণ। তো দেখি তার মধ্যে কতটুকু আছে মেধা এবং বুদ্ধি। তো ঘর থেকে বের হওয়ার সময় ডেশ পা আগে বের করা সুন্নতে মুবারাকা, তাকে পরিপূর্ণ করতে হবে। বাম পা। বাম পা, জি হ্যাঁ, আমরা যখন ঘর থেকে বের হব তখন বাম পা দিয়ে ঘর থেকে বের হব এবং প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ কারীম। জি হ্যাঁ মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের মাদানী মুন্না
একটু সময় নিয়েছে, যদিও একটু প্রথমে হেজিটেশনে পড়ে গিয়েছিল, কিন্তু ফাইনালি সম্পূর্ণই করতে পেরেছে। তো এর জন্য আমরা 2 নম্বর দিয়ে দিই। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদেরকে 2 নম্বর দেওয়া হলো। আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, টিম বি তাদের ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করার মাধ্যমে তাদের সর্বমোট নাম্বার হলো 6 এবং টিম এর 4। মাশাআল্লাহ, আপনাদেরকে মুবারকবাদ। জি আসুন, কে আসবেন আর এখান থেকে কি টোকেন উঠাবেন? আপনি আসবেন? মাশাআল্লাহ, আসুন আসুন। আপনি আপনার পছন্দ অনুযায়ী এই টোকেন উঠাতে পারবেন। দেখি আপনার জন্য কি টোকেন রাখা হয়েছে, কি বাক্য আছে এতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাক্য, কিন্তু এটিও অপরিপূর্ণ। আপনাকে করতে হবে পরিপূর্ণ। এই বাক্যটি গঠন করার জন্য আপনাকে সুযোগ দিব। পানি, আমরা তো পান করি না, তো পানি দেশ পান করা সুন্নতে মুবারক। বসে পানি খাওয়া। মাশাআল্লাহ, আপনার উত্তর সুন্দর হয়েছে এবং বাক্যটি আপনি পরিপূর্ণভাবে গঠন করতে পেরেছেন। আপনাকে মোবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাশাআল্লাহ। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের মাদানী মুন্না টিম এর পক্ষ থেকে এসেছে আর কত সুন্দরভাবে পানি খাওয়ার কিছু সুন্নতে মুবারাকা বর্ণনা করেছেন। তো আমরাও ইনশাআল্লাহুল কারীম নিয়ত করে নিই, এখনও যে মাদানী মুন্নারা আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা সুধারণা পোষণ করি, আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ যারা রয়েছে তারাও ডান হাতে পানি পান করেন, বিসমিল্লাহ বলে পান করেন, বসে পান করেন। কিন্তু যারা ভুলে যায় বা মিস্টেক করে বা দাঁড়িয়ে পান করে, তাদেরকে অনুরোধ করব যেন এইভাবে সুন্নত অনুযায়ী পানি পান করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, অনেক চমৎকার সেগমেন্ট আমরা রেখেছি। অলরেডি 2টি সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে। আমরা স্কোর বোর্ডের দিকে যদি তাকাই, টিম এর যে নাম্বার রয়েছে তাও দেখছি 6 নাম্বার, টিম বি এরও 6 নাম্বার, সমানে সমান লড়ে যাচ্ছে। সর্বশেষ এবং চমৎকার এক সেগমেন্ট মোকাবেলা। এই মোকাবেলা নামটা আসলেই, শব্দটা আসলেই মনে হচ্ছে যে একটা হার জিতের হাড্ডাহাড্ডি লড়াই হবে, হ্যাঁ, চমৎকার কিছু সেগমেন্ট থাকবে, প্রশ্ন থাকবে, আর এই বুঝে আমি জিতে যাব। তো আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে তা আরম্ভ করব, মোকাবেলা। العلم نور العلم نور العلم نور। আর এর জন্য অনুরোধ করব আমাদের মাদানী মুন্নারা কারা আসবেন এখানে। মাশাআল্লাহ, অনেকে হাত উঠিয়েছেন, একদল থেকে তো একজনই। আপনি আসুন, আপনি আসুন। মাশাআল্লাহ। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা আরম্ভ করার জন্য আমরা টিম এ এবং বি কে টোটাল 5টি প্রশ্ন রেখেছি। আমরা উভয় জনকে আমরা 2টি করে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ দিব, কিন্তু একটি প্রশ্ন থাকবে যা সর্বশেষে শুধু একজন উত্তর দিতে পারবে, আর যে একজন আগে হাত উত্তোলন করতে পারবে তাকে এই সুযোগ দেওয়া হবে। তো আমরা আমাদের প্রথম যে প্রশ্ন আমাদের টিম এ কে করব। হাদিসে পাক অনুযায়ী মক্কা শরীফের গরমে ধৈর্য ধারণ করার ফজিলত কি রয়েছে? এতে জাহান্নামের আগুন দূর হবে। জি হ্যাঁ, এতে জাহান্নামের আগুন দূর হবে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জি আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। আর এর সাথে সাথে আমরা টিম এ কে 5 নাম্বার দিয়ে দিই। তাহলে টিম এর কত নাম্বার হলো? 11 নাম্বার। মাশাআল্লাহ। তো টিম বি এর কাছে যাব আর প্রশ্ন করব, মক্কা শরীফের যেই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেন তাকে কি বলা হয়? মহল্লায়ে মাসফালা। মহল্লায়ে মাসফালা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফের যেই স্থানে অবস্থান করতেন তাকে মহল্লায়ে মাসফালা বলা হয়ে থাকে। দেখুন, এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এমন গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আমরা জানি না, হয়তো এদিক সেদিক হেলায় ফেলায় সময় নষ্ট করি। কেন? মাদানী চ্যানেল তো আছে না, মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান, তো ধারাবাহিক অনুষ্ঠান, ছোটদের জ্ঞানের আসন তো আছে। আমরা কেন এদিক সেদিক সময় নষ্ট করব? আমরা ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের সাথেই থাকবো আর এই প্রোগ্রামকে উপভোগ করার চেষ্টা করব। তো আমরা টিম বি কেও 5 নাম্বার দিয়ে দিই। মাশাআল্লাহ। আর অনুরোধ করব আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। তাহলে টিম বির 11 নাম্বার এবং টিম এর কাছেও কি 11 নাম্বার, সমানে সমান লড়ে যাচ্ছে। কে হবে বিজয়ী? আমরা খুঁজবো তাকে। তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। টিম এর কাছে মসজিদে তানিম, যেখান থেকে লোকেরা উমরাহ ইহরাম বাঁধে, এই মসজিদটি কি নামে পরিচিত?
মসজিদে আয়েশা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। টিম এ কেও আমরা আরো 5 নাম্বার দিয়ে দিলাম। জি, টিম এর কাছে টোটাল 16 নাম্বার। মাশাআল্লাহ। জি, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আমরা যাব টিম বি এর কাছে। প্রশ্ন ছিল মসজিদে হারামের পাশে দুটি ঐতিহাসিক পাহাড় আছে, তাদের নাম কি? সাফা ও মারওয়া। সাফা ও মারওয়া, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম বি এর কাছেও আরো 5 নাম্বার যুক্ত হয়েছে, সর্বমোট 16। টিম এর কাছেও 16, টিম বি এর কাছেও 16 নাম্বার রয়েছে। এখন পর্যন্ত সমানে সমান লড়ে যাচ্ছে। সর্বশেষ প্রশ্ন, আর এর আগে আমি অনুরোধ করব তার দ্বিতীয় ধাপ যেন তিনি অতিক্রম করে, টিম বি দ্বিতীয় ধাপ যেন অতিক্রম করে। জি মাশাআল্লাহ, সর্বশেষ প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারবে যে কোনো একজন। প্রশ্ন থাকবে সূরা হজের 29 নং আয়াতে কাবা শরীফকে কি নামে মাশাআল্লাহ আখ্যায়িত করা হয়েছে? সুবহানাল্লাহ। হাত তো আগে উত্তোলন করেছে টিম, কোন টিম? আপনারা বলুন, কে আগে হাত উঠিয়েছে? টিম বি আগে হাত উঠিয়েছে না? টিম বি একটু আগে হাত উঠিয়েছে, আমার কাছে মনে হচ্ছে টিম বি একটু আগে হাত উঠিয়েছে। তাহলে টিম বি এর কাছে প্রশ্ন যে সূরা হজের 29 নং আয়াতে কাবা শরীফকে কি নামে আখ্যায়িত করা হয়েছে? বাইতুল আতিক। বাইতুল আতিক, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। টিম বি এবার বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আমি অনুরোধ করব তাকে তার সর্বশেষ যে ধাপ রয়েছে তা অতিক্রম করার জন্য। আর এর সাথে টিম বি এর ঝুলিতে আরও 5 নাম্বার, সর্বমোট 21 নাম্বার যুক্ত হয়েছে। আর অপর দিকে টিম এর কাছে কত নাম্বার? 16 নাম্বার। মাশাআল্লাহ, সবাই সমানে সমান লড়ে গিয়েছে। আর টিম বি তাদের সর্বোচ্চ যে ধাপ রয়েছে তা অতিক্রম করতে পেরেছে। তো মাশাআল্লাহ, বারাকাল্লাহ, উভয় দল খুব সুন্দরভাবে তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছে। সবাই সমানে সমান লড়ার চেষ্টা করেছে। সর্বশেষ টিম বি আগে হাত উত্তোলন করার মাধ্যমে তার যে সর্বশেষ প্রশ্ন ছিল তার উত্তর সঠিক দেওয়ার মাধ্যমে টিম বি অধিক নাম্বার পেয়েছে। আসলে টিম এ যে পারবে না এরকম নয়, জাস্ট এখানে একটা সময়ের ব্যাপার স্যাপার ছিল। তো আমরা অনুরোধ করব যেন তারা তাদের আসন গ্রহণ করেন। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাদেরকে। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট ছিল মোকাবেলা অনেক সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আর এরই মাধ্যমে টিম বি সর্বাধিক নাম্বার পাওয়ার যে একটা ইচ্ছা ছিল, তাদের বিজয়ী হওয়ার যে একটা মন মানসিকতা ছিল, তা হাসিল করতে পেরেছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের জন্য যে স্পেশাল প্রশ্নগুলো ছিল তাও আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি। আমাদের 3টি সেগমেন্ট রেখেছিলাম, তাও সমাপ্তির মাধ্যমে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো অনুরোধ থাকবে নিজেদের প্রতি খেয়াল রাখার, সময়ের কাজ সময়ে করার। তো নিজেদের পড়াশোনার দিকে খেয়াল রাখা, নিজেদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, বাজেভাবে সময়কে অতিবাহিত না করা। মারাদাল্লাহ, গেমস এখন এত মারাত্মক রূপ নিয়েছে আমাদের সমাজে, আমাদের ঘরে। মোবাইল নেয় না এমন কোনো বাচ্চা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এর মাঝে অনেক বাচ্চা আছে, অনেক পরিবার আছে তাদের সন্তানদেরকে এই ভয়াবহ ক্ষতিকর বস্তু থেকে কি দূরে রাখতে পেরেছে। তাদের প্রতি মুবারকবাদ। আসুন আমরাও এই ভয়াবহ এই বিষাক্ত যন্ত্র থেকে, এটা বাচ্চাদের জন্য নিঃসন্দেহে বিষাক্ত, এটা খুব ভয়াবহ মাত্রার রূপ নিচ্ছে। তো আমি যদি আমার সন্তানের ভবিষ্যৎকে ভালো করার চেষ্টায় থাকি, তাকে দিয়ে যদি আমি ভালো কিছু আশা করি, তাহলে এই সকল ক্ষতিকর বস্তু কী করতে হবে? তাদের কাছ থেকে দূরে ঠেলে দিতে হবে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা মাদানী চ্যানেলের সাথে থাকবো, মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করব, ইলমে দ্বীন হাসিল করার চেষ্টা করব, বাবা মার কথা শুনবো ইনশাআল্লাহুল কারীম। তো ভালো থাকুন, আসবো ইনশাআল্লাহুল কারীম আবারও আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور، العلم نور، العلم نور، العلم نور، العلم